সোমবার রাষ্ট্রীয় টেলিভিশন IRIBর সদর দপ্তরে চালানো হামলায় একজন বার্তা সম্পাদক সহ আরও অন্তত 2 জন কর্মীর মৃত্যুর কথা নিশ্চিত করেছে ইরান। হামলার পর কিছুক্ষণ সম্প্রচার বন্ধ থাকলেও পরে তা আবারও চালু হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মধ্য দিয়ে শেষ হবে এই সংঘাত। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চলাকালীন ইরানের সর্বোচ্চ নেতা প্রতিনিয়ত টুইট করেছিলেন ইসরায়েলের মৃত্যু হোক। আলোচনা কেবল একটি ছদ্মবেশ ছিল। এখন যা করা প্রয়োজন আমরা তা করছি। খামেনির মৃত্যু সংঘাতকে বাড়িয়ে তুলবে না, এটি সংঘাতের অবসান ঘটাবে। ইরানের গণমাধ্যম বলছে, সোমবার 2 দফায় ইসরায়েলের মধ্য ও উত্তরাঞ্চলে পাল্টা হামলা চালায়। গেল রাতের চেয়ে এই হামলার তীব্রতা ততটা ছিল না। তেমন ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেনি তেল আবিব। মঙ্গলবার সকালেও তেল আবিব ও জেরুজালেমের দিকে ধেয়ে আসে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র, শোনা যায় সাইরেন। ইরান বলছে, ইসরায়েলে তাদের হামলা আত্মরক্ষার্থে, সামরিক স্থাপনা লক্ষ্য করেই ছোড়া হচ্ছে ক্ষেপণাস্ত্র। The office of Iran's news agency during a live broadcast. স্পষ্ট করে বলতে চাই, ইরান ইসরায়েলে আক্রমণ করেনি, কোনো যুদ্ধ শুরু করেনি। ইসরায়েলের হামলার পর পাল্টা হামলা করা হয়েছে, নিজেদের আত্মরক্ষার্থেই তা করা হচ্ছে। এ পর্যন্ত 2 শতাধিক ইরানির মৃত্যুর কথা নিশ্চিত করেছে তেহরান। যদিও মানবাধিকার সংস্থা বলছে এই সংখ্যা দ্বিগুণ, আর ইসরায়েল বলছে 4 দিনে 24 ইসরায়েলি নিহত হয়েছে ইরানের হামলায়। পরিস্থিতির ভয়াবহতায় রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ কোরিয়া নিজ নিজ দেশের নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ছাড়ার নির্দেশ দিয়েছে। এরই মধ্যে কিছু ইউরোপীয় দেশ তাদের নাগরিকদের ফেরত আনার প্রক্রিয়া শুরু করেছে। তবে এই মুহূর্তে মার্কিন নাগরিকদের ইসরায়েল থেকে সরানোর সুযোগ নেই বলে জানিয়েছে তেল আবিবের মার্কিন দূতাবাস। মাসুম রাব্বি, চ্যানেল 24।